যদি তোমরা মনে করো যে আমার এক্সাম শেষ হয়ে গেছে তাহলে কিন্তু একদমই না। আমি কিন্তু বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। যেহেতু আমাদের বংশের লোক যেতে তো হবেই, এমনিতে আমি যথেষ্ট লম্বা, তাই আমি হিল পরতে পছন্দ করি না, বাট আজকের এই লুকটার সাথে এই হিলসটা খুবই মানাচ্ছিল। হিলটা জাস্ট কিনেছিলাম একটা ফটোশুটের জন্য, বাট দেখলাম আজকের লুকের সাথে খুব মানাচ্ছে, তাই ফটাফট করে বের করে নিয়ে ফটাফট করে রেডি হয়ে গেছি। আর গাইস সত্যি তোমরা বিশ্বাস করবে না, আমি মাত্র 10 মিনিট রেডি হয়েছি। আমি জীবনে কোনোদিনও যাইনি, তো রিলেটিভস এর মধ্যে একজন মারা গেছেন, তো সেখানেই আমরা যাচ্ছি। আর অনেকদিন পরে ফ্যামিলির সবাই মিলে কোথাও একটা যাচ্ছি, তো মনটা একটু ভালো লাগছিল। আর দেখলাম আমার কাকা আর গরম গরম পাঁপড় ভাজা নিয়ে এসেছে আমাদের সবার জন্য, তো সেটাই আমরা বসে বসে খাচ্ছিলাম এখানে। আর পরেই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর অন্যান্য জায়গায় ক্যাটারিং কিন্তু প্রচুর স্পিডে আসে, কিন্তু এখানে না বিশাল স্লো মানে ক্যাটারিং সার্ভিসটা অনেকই স্লো ছিল, মানে সবাই খুব ভালোভাবে খেতে পেরেছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর তারপর চলো তোমরা একটু আমার খাওয়াটাই দেখে নাও না, কিন্তু রান্না বান্না বেশ ভালোই হয়েছিল। কিন্তু গাইস ক্যাটারিং এর লোকেরা আমাদের ক্যান্ডি দিতেই ভুলে গেছিল। তারপর আমি তো মরেই গেছি।